জীবনে ব্যর্থতা আসার মানে এটা না যে তুমি আজ হেরে গিয়েছ। তুমি তো তখনই হেরে যাবে যখন তুমি তোমার দেখা স্বপ্নের পথে হাঁটা বন্ধ করে দিবে। ব্যর্থতা পেয়ে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ব্যর্থতা তোমাকে নতুন কিছু শিখাতে তোমার জীবনে আসে। আর সেই লক্ষ্যের পিছনে তোমাকে ততক্ষণ পরিশ্রম করতে হবে যতক্ষণ না তোমার সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবে তুমি। জীবনে ব্যর্থতা আসার মানে এটা না যে তুমি আজ হেরে গিয়েছ। তুমি তো তখনই হেরে যাবে যখন তুমি তোমার দেখা স্বপ্নের পথে হাঁটা বন্ধ করে দিবে। তাই ধৈর্য ধারণ করার ক্ষমতায় তোমাকে টিকে থাকতে হবে। দেখো, ব্যর্থতা সবার জীবনে আসে না, কারণ জীবনের লক্ষ্যটা সবাই সঠিকভাবে নির্ধারণ করতে পারে না। কারণ বেশিরভাগ মানুষ জানেই না জীবনে সফলতার মানেটা আসলে কি। সফলতার মানে এটা না যে জীবনের সকল আনন্দগুলো অন্যের উপর নির্ভর করে বসে থাকা। সফলতার মানে এটা না যে নিজের পরিবারের থেকে দূরে গিয়ে তাদের ইচ্ছেগুলো পূরণ করা। সফলতার মানে হলো সেটা যেটা একমাত্র তোমার নিয়ন্ত্রণে প্রতিটা কাজ হবে, আর সেটা তোমাকে জীবনের সব ইচ্ছেগুলো পূরণ করে দিবে তোমার নিজের মতো করে। আর সফলতার মূল উদ্দেশ্য হলো তুমি তোমার পরিবারের সাথে থেকে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা। আর তুমি কি এই আধুনিকতার যুগে সেই পুরনো দিনের মতো করে কাজ করতে থাকবে? আর তুমি কি এই ডিজিটাল দুনিয়াতে থেকেও যদি সেই পুরনো দিনের মতো করে কাজ করতে থাকো, তাহলে তুমি কঠোর পরিশ্রম করতে পারবে ঠিকই, কিন্তু তুমি সুখের দিনগুলো হারিয়ে ফেলবে তোমার জীবন থেকে। একটা সময়ে এসে যখন তুমি এটা জানতে পারবে যে যতটুকু শিক্ষা তুমি অর্জন করেছিলে, সেই শিক্ষা দিয়ে তুমি তোমার জীবনকে ওই অবস্থানে নিয়ে যেতে পারতে যেখানে নিজের ইচ্ছে মতো প্রতিটা দিন উপভোগ করা যায়। আর এটাকেই বলা হয় জীবনের সঠিক কোনো লক্ষ্য। ব্যর্থতা পেয়ে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ব্যর্থতা তোমাকে নতুন কিছু শিখাতে তোমার জীবনে আসে। আজ হয়তো তোমাকে তোমার লক্ষ্যটা অনেক পরিশ্রম করাবে, কারণ একদিনের পরিশ্রম দিয়ে এই পৃথিবীতে কেউ সফলতার দেখা পায়নি। জীবন নিয়ে পরিকল্পনা করাটা যতটা সহজ, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করা হাজার গুণ বেশি কঠিন। তেমনি তোমার লক্ষ্যটা তুমি যতটা সহজভাবে দেখছো, আর তুমি যখন এখন তোমার লক্ষ্যের পথে হাঁটা শুরু করেছ, এখন হয়তো বুঝতে পেরেছ তোমার দেখা স্বপ্নটা এতটা সহজ নয়। তাই হয়তো আজ তোমার মনে অনেক বেশি হতাশা কাজ করছে। তাহলে তোমাকে আমি তোমার জীবনের একটা গল্প শোনাই। তুমি আজ জীবনের প্রয়োজনগুলো পূরণ করার জন্য আজ যেইভাবে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছ, ঠিক জীবনে সফলতা পেতে হলে তোমাকে সেই একই নিয়মে পরিশ্রম করে যেতে হবে। এখন কথা হলো, সফলতা আর প্রয়োজন মিটানোর মধ্যে পার্থক্যটা আসলে কি? দেখো, প্রয়োজন মিটানোর জন্য তুমি যেই কাজগুলো করবে, সেই কাজগুলো তোমাকে ততক্ষণই ভালো রাখতে পারবে যতক্ষণ তুমি তোমার শারীরিক পরিশ্রম দিয়ে সেই কাজটি করতে পারবে। আর সফলতা কোনো একটি সঠিক লক্ষ্য নির্ধারণ করার ভিতর দিয়ে আসে, আর সেই লক্ষ্যের পিছনে তোমাকে ততক্ষণ পরিশ্রম করতে হবে
যতক্ষণ না তোমার সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবে তুমি। আর একবার সেই লক্ষ্যে তুমি পৌঁছে গেলে সেটা তোমার সারা জীবন সুখে থাকার কারণ হয়ে দাঁড়াবে। তাই তুমি এখনই ডিসিশন নাও, তুমি কি জীবনে সফল হওয়ার জন্য পরিশ্রম করবে, নাকি সারা জীবন অন্যের উপর নির্ভরশীল হয়ে পরিশ্রম করবে। হাজারো বাধা হয়তো আজ তোমার সামনে এসে দাঁড়াবে, সবাই হয়তো আজ তোমাকে বিশ্বাস করতে চাইবে না। তাতে যদি তুমি চেষ্টা করা ছেড়ে দাও, তাহলে তোমার খারাপ পরিস্থিতিগুলোতে সবাই তোমাকে এড়িয়ে চলবে। তাই বিশ্বাস তোমার সৃষ্টিকর্তার উপরে রাখো, বিশ্বাস তোমার নিজের উপরে রাখো। দেখবে নতুন একটি সকালের সূর্যোদয় তোমার জীবনে আসবে। আজ হয়তো অন্য মানুষগুলো তাদের সময়টা হাসি খুশি আর আনন্দর ভিতর দিয়ে কাটাচ্ছে, আর তুমি তাদেরকে দেখে তোমারও ইচ্ছে করছে তাদের মতো করে সময়গুলো উপভোগ করতে। কিন্তু বিশ্বাস করো, আজ তারা সময়টা যেই কাজে ব্যয় করছে সেগুলো তাদের জীবনে কতটা উপকারে আসবে তুমি নিজেই একটু ভালো করে চিন্তা করে দেখো। যদি তোমার মনে হয় তারা সঠিক কাজটি করছে, তাহলে তুমি তাদের সাথে প্রতিটা সময় কাটাতে পারো। আর যদি মনে হয় তারা ভুল রাস্তায় আছে, তাহলে তুমি একাই তোমার স্বপ্নের কাজটি করতে থাকো। দেখবে সময়ের নিয়মে কোন মানুষটি সঠিক রাস্তায় ছিল। আজ সময়টা যতই খারাপ হোক না কেন তুমি ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যাও। তোমার সৃষ্টিকর্তা তোমাকে কখনোই ঠকাবে না। তবে তোমার পরিশ্রমের রাস্তাটি যেন সঠিক হয়, তাহলে তোমার সফলতা সেই মানুষগুলোর জন্য যোগ্য জবাব হবে যারা আজ তোমার খারাপ সময়ে তোমাকে অবহেলা করছে। খারাপ সময়টা প্রতিটা মানুষের জীবনে কেন আসে জানো? যাতে মানুষ আরো বেশি পরিশ্রমী হতে পারে। তাই ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে থাকো। ভালো সময়টাও তোমার জীবনে আসবে, এই খারাপ সময়টা জীবন থেকে চলে যাওয়ার পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে তোমার মতামত লিখো। প্রতিনিয়ত এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের অ্যালন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।